বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস নিয়ে আজকে কথা বলবো। কেন গ্যাসের সংকট হচ্ছে বাংলাদেশে? গ্যাসের সংকট হওয়ার একটাই কারণ যে বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে নতুন করে গ্যাসের কোনো অনুসন্ধান হচ্ছে না। সম্পূর্ণ এলএনজি বাহির থেকে বা কাতার থেকে নিয়ে আসে, তারপর সেটা জাতীয় গ্রিডে যুক্ত করে। বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় বাংলাদেশের কোথাও নতুন করে গ্যাসের অনুসন্ধান করেনি বা অনুসন্ধান করার চেষ্টাও করেনি। তারা বিদেশ থেকে গ্যাস যে আমদানি করেছে তার উপরে নির্ভর করে এই রাষ্ট্রটা পরিচালনা করেছে। এখানে আবার যারা এই আমদানি রপ্তানির সাথে জড়িত তাদের অনেক ফায়দা আছে, কারণ এই গ্যাসগুলা বিভিন্ন কোম্পানির মাধ্যমে বাংলাদেশে আমদানি করা হয়। সরকার সরাসরি আমদানি করে না এই গ্যাস, যার কারণে এই গ্যাসের আজকে সংকট দেখা দিয়েছে। এখনও বর্তমানে এই সরকারের বয়স 6 মাস। তারা কিভাবে এই 6 মাসে এই সংকট দূর করবে? কারণ যেই কোনো জিনিস আগে মজুত করতে হয়। গ্যাসটা আজকে তুলে আজকে আপনি ব্যবহার করতে পারবেন না। এই গ্যাস ব্যবহার করতে হইলে আগে থেকে এর অনুসন্ধান করে তারপরে উত্তোলনের ব্যবস্থা করতে হবে, এরপর এর সুফল পাওয়া যাবে। কিন্তু বিগত সরকার এগুলো করে না যাওয়ার কারণে একদিকে যেমন গ্যাসের সংকট, অন্যদিকে বিদ্যুতের সংকট। আর এই সংকটে পড়েছে বর্তমান সরকার। আগে থেকে গ্যাসের মজুদ না থাকার কারণে এবং বিদেশ থেকে এলএনজি আমদানির কারণে এই এলএনজি টার্মিনাল এই কিছুদিন আগে বিকল হয়ে যাওয়ার কারণে বাংলাদেশে গ্যাসের চরম সংকটে পড়ে। বর্তমানে এই টার্মিনাল এখন বিদেশি প্রকৌশলীকে বাংলাদেশে এনে এবং বাংলাদেশের প্রকৌশলী সহ সবাই মিলে যৌথভাবে এই গ্যাসের টার্মিনালকে আবার পুনরায় সম্পূর্ণ প্রস্তুত করেছে। আর এখন বাংলাদেশের গ্যাসের পাম্পে এবং মানুষের আবাসিক বাসাবাড়ির গ্যাসের চুলায় কিছুটা হইলেও এখন সংকট দূর হয়েছে। এদিকে এই বিষয়ে আমাদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব প্রতিবাদ জানিয়েছে এবং জাতীয় সংসদের চিফ হুইপ জনাব নাহিদ ইসলামও প্রতিবাদ জানিয়েছে, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইরা দে। তো এখন তো আর সরকারের গদি ছাড়তে হবে না। এখন কিছুটা গ্যাসের সংকট দূর হয়েছে। আশা করি আগামীতে তেল, গ্যাস, বিদ্যুৎ এগুলোর দিকে সরকার নজর দিবে এবং যথাযথভাবে জনগণের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য এই চেষ্টা করবে সরকার, যেন গ্যাস বিদ্যুতের জন্য আগামীতে জনগণকে এবং বিরোধী দলকে যেন রাস্তায় নামতে না হয়। সরকার যেন সেই দিকে খেয়াল রেখে আগামীতে রাষ্ট্র পরিচালনা করে। জনগণ এটাই চায়। জনগণ সরকারের কাছে বেশি কিছু চায় না। দ্রব্যমূল্য যেন ঊর্ধ্বগতি না হয়। তেল, গ্যাস এবং বিদ্যুৎ এই যে জিনিসগুলো যদি ঠিক থাকে তাহলে সরকারের প্রতি জনগণের কোনো ক্ষোভ থাকবে না এবং বিরোধী দলীয় নেতারাও আর রাস্তায় নামতে হবে না সরকারের বিরুদ্ধে। তাই আমরা সরকারের কাছে আবেদন জানাবো, এই সমস্ত
গ্যাস বিদ্যুৎ তেল যেন বাংলাদেশে সবসময় পাওয়া যায়, আর কিভাবে পাওয়া যাবে সেটা সরকার জানে, সরকার যেন সেই ব্যবস্থা করে।